আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টারের কুমিল্লা বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো দুইটা দৃশ্যকল্প আমাদের দেয়া আছে। ক নম্বরে বলতেছে এই 4 নিউটন ও 3 নিউটন মানের দুইটা বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি কত। তো খুবই ইজি আমাদের এটা। প্রথমে সূত্রটা লিখবো আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি ধরে নিব, কিউ ধরে নিব, এইভাবে বসাই দিব। যেহেতু একবারে শর্টকাটে আমাদের অঙ্কটার হচ্ছে অ্যান্সার চলে আসতেছে, তো এখান থেকে আমরা ধরে নিব পি হচ্ছে 4 আর কিউ হচ্ছে আমাদের কত 3। তো এখন আর ইকুয়াল টু তাহলে হবে 4 স্কোয়ার প্লাস হইতেছে আমাদের 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 কস মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তো এখন এইটা ক্যালকুলেটরে বসাই দিতে পারো। তো আমাদের এইটা হচ্ছে √13। তো লব্ধিটা হবে হচ্ছে √13। যেহেতু আমাদের এখানে নিউটন আছে, তো এখানে এগুলা তো যেহেতু নিউটন আছে, তো এটাতেও আমাদের নিউটন হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন আমরা নেক্সটে যাব। নেক্সটে বলতেছে দৃশ্যকল্প হতে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স 2 cos ফাই। কোনটা আমাদের দেখো দৃশ্যকল্প, এখানে দৃশ্যকল্প 1 না 2 এটা তো বলা নাই। আচ্ছা, দৃশ্যকল্প 1 হবে, যেহেতু আমাদের পরেরটা দৃশ্যকল্প 2, তো প্রথমটা হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1। তো দৃশ্যকল্প 1 হতে প্রমাণ করো যে এইটা। তো দৃশ্যকল্প 1-এ বলছে একটি বিন্দুতে পি ইকুয়াল টু কিউ মানে দুইটি বল টয়েস থিটা কোণে ক্রিয়ারত হলে লব্ধি হচ্ছে টয়েস আর, এবং টয়েস ফাই কোণে ক্রিয়ারত হলে লব্ধি হচ্ছে আমাদের আর হবে। তার মানে একটু যদি তুমি চিন্তা করো, প্রথম ক্ষেত্রে আমাদের হবে, প্রথম ক্ষেত্রে কি হবে, যেহেতু পি আর কিউ হচ্ছে সমান মানে দুইটা বলের বল টয়েস থিটা কোণ ক্রিয়ারত করছে, মানে ক্রিয়া করছে, আর লব্ধিটা হচ্ছে আমাদের টয়েস আর। তাহলে আমরা কি জানি, আর ইকুয়াল টু হচ্ছে আমাদের পি প্লাস কিউ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়াল টু এটা না, প্লাস টয়েস পি কিউ কস আলফা, এরকম আমরা জানি না। আর এখান থেকে দেখো আলফার মানটা হচ্ছে টয়েস থিটা আমাদের দেয়া আছে, আর পি ইকুয়াল টু কিউ, তার মানে এখানে আর স্কোয়ারটা হবে ইকুয়াল টু হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার জায়গায় হচ্ছে আমাদের পি স্কোয়ার বসাই দিব, আর কিউ এর জায়গায় পি বসাই দিব। তো টয়েস পি স্কোয়ার কস, এখানে আলফার জায়গায় কত বসাই দিব, টয়েস থিটা বসাই দিব। জাস্ট এগুলো আমরা এইভাবে বসাই দিব। তো এখন এখান থেকে দেখো আর স্কোয়ারটাকে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু টয়েস পি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের টয়েস পি স্কোয়ার কস টয়েস থিটা, এরকম। তো এখান থেকে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টয়েস পি স্কোয়ার যদি এইভাবে নেই, তো 1 প্লাস কস টয়েস থিটা, তো এরকম আসতেছে। তো এখান থেকে কি করা যায়, আমাদের আর স্কোয়ার দেখো 1 প্লাস কস টয়েস থিটাকে আমরা সূত্রের মধ্যে ফেলাই দিতে পারি 2 কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের সূত্র, 2 পি স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের 2 কস স্কোয়ার থিটা হবে। এইগুলা সূত্র তোমরা ত্রিকোণমিতিতে দেখছো। তো এইটা আমাদের হইলো। তো এখন আর ইকুয়াল টু তাহলে কত হবে, আর ইকুয়াল টু হচ্ছে যদি রুট ওভার করে দেয়, এখানে 4 পি স্কোয়ার কস থিটা আসতেছে না, তো আমাদের 2 পি কস থেটা চলে আসবে, এইটা চলে আসবে। তো এখন আমাদের এই থেটা ফাই এগুলো সম্পর্ক দেখাইতে হবে, কিন্তু আমাদের এখানে আটটাকে সরাইতে হবে। তো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কিন্তু আরেকটা আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। এই আর এর ভ্যালুটা যদি এখানে বসাই দেই, তাহলে হচ্ছে আমাদের আটটা চলে যাবে। তো দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি বলছে আর, তার মানে এই সূত্র, তো এটা হচ্ছে আমাদের সূত্র, এই সূত্র থেকে এখানে বসাই দাও। লব্ধি যেহেতু আর, তার মানে আর স্কোয়ার এইভাবেই হবে। তার পি স্কোয়ার প্লাস কিউ, মানে পি সমান সমান কিউ আমাদের হবে, তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এখানে আমাদের একটা ভুল হয়েছে, দেখো এখানে প্রথম ক্ষেত্রে আমাদের কি হবে, আর স্কোয়ার না, তো লব্ধিটা হবে হচ্ছে আমাদের টয়েস আর না, তো টয়েস আর এর উপর হচ্ছে হোল স্কোয়ার হয়ে যাবে, তো 4 আর স্কোয়ার আমাদের হয়ে যাবে। তো এখানে হবে হচ্ছে 4 আর স্কোয়ার, তো 4 আর স্কোয়ার। তো 4 আর স্কোয়ার হইলে এখান থেকে এইটা লাইন আমাদের হবে না। আমাদের এখন এখান থেকে দেখো 4 আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এইটা না, তো 4 4 আমাদের গেল, আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কত হবে, পি স্কোয়ার কস স্কোয়ার থেটা। তো আর ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের পি কস থেটা। তো আশা করি বুঝছো, আমরা এখানে ভুল করছিলাম, যেখানে আর স্কোয়ার, এইটা তো আমাদের মেইন সূত্র, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তো এই সূত্রটায় আমাদের আর এর মানটা কিন্তু হচ্ছে টয়েস আর। তুমি এখানে আর প্রাইম চিন্তা করো, আর প্রাইম, পি প্রাইম, কিউ প্রাইম, জাস্ট এগুলাকে ধরে নেওয়া হইতেছে, এই পি প্রাইমটা হচ্ছে পি,
কিউ এগুলো মানগুলো ইনপুট করে দিছো এরকম, যেহেতু পি সমান সমান কিউ এভাবে বসাই দিছো। এখন আর এর মানটা যেহেতু টোয়াইস আর, সেই জন্য আমাদের টোয়াইস আর এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4r² এরকম হয়ে যাচ্ছে। তো সেই জন্যই হচ্ছে আমাদের এইটা 4r² চলে আসবে। এখন 4 ডিভাইড হয়ে গেলে পি কস থেটা হয়ে যাবে। তো তারপরে দেখো এইটার ক্ষেত্রে r², এইটার ক্ষেত্রে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিই। তো তোমরা প্রথমে সূত্রটা আলাদা করে লিখতে পারো, তারপরে লিখতে পারো প্রথম ক্ষেত্রে বসাই দিয়ে এভাবে করতে পারো, এই সূত্রটা বাইরে লিখতে পারো। তো দ্বিতীয় ক্ষেত্রে r² = p² + q², তো q² এর জায়গায় হচ্ছে আমাদের p²ই হবে, কারণ p সমান সমান q না, আমাদের এখানে দেওয়াই আছে, আমরা একবারে করতেছি। এই সূত্রটা ধরো আমরা বাইরে লিখছি, তো p² + p² + 2 * p হচ্ছে আমাদের p হচ্ছে আমাদের cos কত, মধ্যবর্তী কোণ হচ্ছে টোয়াইস ফাই। তো এরকম আমাদের চলে আসতেছে। r² = তাহলে আমাদের কত হবে, টোয়াইস p² প্লাস হইতেছে আমাদের টোয়াইস p² cos টোয়াইস ফাই। তো এরকম আমাদের চলে আসতেছে। দেন r² = টোয়াইস p² যদি আমরা কমন নেই 1 + cos টোয়াইস ফাই এরকম হবে। r² = টোয়াইস p², আবার আমাদের সেই সূত্র 1 + cos টোয়াইস ফাই এর সূত্র হচ্ছে 2 cos² ফাই, এরকম আমাদের হবে। দেন r= হবে হচ্ছে আমাদের টোয়াইস p cos ফাই, এইটা হবে। এখন এই r এর মানটা, এইটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন, এটাকে দিলাম হইতেছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো 1 ও 2 হতে আমরা পাই হইতেছে এটা সমান সমান এইটা হয়ে যাবে p cos থিটা = হচ্ছে আমাদের টোয়াইস p cos ফাই, এরকম চলে আসবে। তো p আমাদের চলে গেল, cos থিটা = হচ্ছে আমাদের কত 2 cos ফাই, এরকম চলে আসতেছে না। এখান থেকে কি চলে আসবে, থিটা = হচ্ছে আমাদের cos ইনভার্স হয়ে যাবে, cos ইনভার্স 2 cos ফাই এরকম চলে আসবে। তো আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলছিল, তো প্রমাণিত। তো আশা করি বুঝছো কি করলাম, জাস্ট প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এরকম করে দিছি। এটা সূত্র, এই সূত্রটা বাইরে লিখবে তোমরা। আর এখানে এটা একটু ভুল করছিলাম প্রথমে, তারপরে আমরা নেক্সটে যাব। তোমরা যদি হচ্ছে আমাদের সমযোজীকরণ চ্যাপ্টারে এরকম যদি সৃজনশীল পেতে চাও, বেসিক আলোচনা 2টা আছে। সৃজনশীল হচ্ছে আমাদের 23 সালে সব বোর্ড কোয়েশ্চেন সলিউশন আছে, আর সমতলে বস্তুকণার গতিও এরকম আছে ডিটেইল লেকচার 23 সালে বোর্ড কোয়েশ্চেন সব সলিউশন। এগুলো তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাইতে পারো। আর এডমিশন কোর্সে হচ্ছে স্ট্রেট লাইন আর সার্কেল 2টা চ্যাপ্টার আছে এই সাইকেল 1-এ। কনসেপ্ট, থিওরি, কোয়েশ্চেন ব্যাংকের 90% ম্যাথ পেয়ে যাবা, যেগুলো রিপিট হয়েছে সেগুলো শুধু একটু বাদ দেওয়া হয়েছে, তারপরে সব ম্যাথ পেয়ে যাবা ইনশাল্লাহ। তো তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। তো এখন আমরা ঘ নম্বরটা সলভ করব। ঘ নম্বরটা আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2 এর প্রত্যেক বলের সাথে এ পরিমাণ বল বৃদ্ধি করলে দেখাও যে বল দ্বয়ের লব্ধি a / p - q * ab দূরত্বে সরে যায়। তো কি বলছে, দৃশ্যকল্প 2টা কি বলছে, পি ও কিউ, মানে পিটা বড় আর কিউটা ছোট, মানে দুইটা বিপরীতমুখী সমান্তরাল বল এ ও বি বিন্দুতে ক্রিয়ারত। আচ্ছা, আমরা যদি এইটা থেকে একটু চিত্রটা আঁকাই তাহলে দেখো কি হবে। এখান থেকে চিত্র যদি আঁকাও তাহলে এটা আমাদের গেল হচ্ছে, এটা ধরো দণ্ডটা, এদিকে দুইটা বিপরীতমুখী বলছে না, তো এরকম গেল। যেহেতু আমাদের লব্ধি থাকবে, পিটাকে আমরা এদিকে আঁকাবো, তাহলে আচ্ছা আমরা এইভাবে আঁকাই বারবার মৌসুম, এইরকম আমাদের হবে। পি হবে হচ্ছে এটা হচ্ছে আমাদের কিউ। তো পি আর কিউ ধরে নিলাম, যেহেতু পিটা বড় তো পি এর দিকে হচ্ছে আমাদের লব্ধিটা হবে, সেই জন্য আমরা এভাবে আঁকাইছি এইভাবে। তো এখন পি এর দিকে লব্ধি হবে, তাই তো। তো লব্ধিটা কি হবে, লব্ধিটা যদি আঁকাই, তো তার আগে আমাদের বিন্দুগুলো চিহ্নিত করতে হবে। এ আর বি বিন্দু না, এ বিন্দুতে হচ্ছে পি কাজ করছে, আর বি বিন্দুতে হচ্ছে আমাদের কিউ কাজ করছে, আর এইটা হইতেছে আমাদের লব্ধি পি মাইনাস কিউ, মানে বড়টা থেকে ছোটটা হচ্ছে আমাদের মাইনাস। তো এইটা হচ্ছে পি মাইনাস কিউ, এইটা লব্ধি। তো এখন প্রথম ক্ষেত্রে কি বলছে, এইটা লব্ধি এ বিন্দুতে কাজ করে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা ধরলাম সি বিন্দুতে হচ্ছে আমাদের লব্ধিটা। তো এখন এইখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা এই যে সমান্তরাল বলের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে দিতে পারি। তো কিভাবে, আমরা যদি একটা বল নেই তো অপর দুইটা বলের মধ্যবর্তী ডিস্টেন্সটা আমরা নেই। তো কিভাবে দেখো, পি যদি এভাবে নেই তাহলে অপর দুইটা বলের মধ্যবর্তী ডিস্টেন্স, এই যে একটা লব্ধি বল আর একটা হচ্ছে কিউ বল, তো এই দুইটা বলের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমাদের বিসি। এই গেল এরকম সমান সমান হচ্ছে, এখন আমাদের কিউ যদি নেই, কিউ নিলে আমাদের অপর দুইটা বলের মধ্যবর্তী ডিস্টেন্স নিতে হবে। কিউ নিলে এই অপর দুইটা বল হচ্ছে এইটা একটা আর এইটা একটা, এই দুইটা মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমাদের এসি। তো এরকম আমাদের চলে আসে। এখন আমরা যদি গুণ করে দেই, পি ইন্টু এসি ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু বিসি, এরকম।
তো এটাকে আমরা আপাতত এখানে রাখি, তারপরে কি করা যায় দেখব। তো তারপরে আমাদের এদিকে করতেছি। এখন কি বলছে, এই তুমি প্রত্যেক বলের সাথে এ পরিমাণ বল বৃদ্ধি করছো। এখন এ পরিমাণ বল যদি তুমি এখানে বৃদ্ধি করো, প্রত্যেক বলের সাথে এভাবে যদি এ পরিমাণ বৃদ্ধি করো, তাহলে বলদ্বয়ের লব্ধি এত দূরত্বে সরে যায়। তার মানে লব্ধিটা এখানে আছে না, লব্ধিটা আরও এদিকে সরে যাবে। তো এখন এটা সরে যাবে, এটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি একটু। এখান থেকে ধরো এভাবে হচ্ছে আমাদের সরে যাবে। তো তখন লব্ধিটা এইরকম হবে, যেহেতু পি প্লাস এ, তো কিউ প্লাস এ, এই দুটার লব্ধিতে কী হবে, এটা পি মাইনাস কিউ, আবারও পি মাইনাস কিউ এ কিন্তু হবে। তো এটা নিয়ে আমাদের কনসার্ন না আমাদের। দেখো তুমি এটা থেকে এটা মাইনাস করো, এ চলে যাবে, পি মাইনাস কিউ এ থাকতেছে, জাস্ট লব্ধিটা আমাদের সরে যাবে। তো এটা কি দিলাম, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু দিলাম, যে ডি বিন্দুতে সরে যাবে। তো এখন এই অনুযায়ী হচ্ছে আমরা এইটাকে এখানে করব। তো এটা তো গেল প্রথম ক্ষেত্রে, এভাবে লিখবা। তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রে কি করব, এই যেটা বল নিব সেটার অপোজিট, মানে সেটা বল বাদে বাকি যে দুইটা বল থাকবে সেই দুইটা বলের মধ্যবর্তী ডিস্টেন্স নেব। তো কোনটা বল নিব, এই যে আমরা এই বলটা নেই আগে, কিউ প্লাস, আচ্ছা আগে এটা নেই পি প্লাস এ। তো পি প্লাস এ যদি নেই, তো অপর দুইটা বল হচ্ছে কিউ প্লাস এটা একটা, আর একটা হচ্ছে আমাদের কোনটা গেল, কই গেল, এটা একটা আর এটা একটা। তো এই মধ্যবর্তী ডিস্টেন্স তাহলে কি পুরাটাই মধ্যবর্তী ডিস্টেন্স না? তুমি এই বলটা নিছো পি প্লাস এ, এই বলটা নিছো, এই বলটা বাদে বাকি আছে এটা বল আর এটা বল, এই দুইটা বল আছে না। এই লব্ধিটা তুমি আপাতত এইভাবে চিন্তা করো না, এটাকে চিন্তা করো না, তুমি এটাকে নিছো, তার মানে বাকি দুইটা বল আছে এইটা আর এইটা আছে। তো মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমাদের বিডি, বি আর ডি, এখানে বি ডি হয়ে যাবে। তারপরে আরেকটা যদি তুমি নাও, এখানে হচ্ছে এইটা কিউ প্লাস এ এরকম যদি নাও, তাহলে এইটাকে নিলে অপর দুইটা বল হচ্ছে পি প্লাস এ একটা, আর এইটা পি মাইনাস কিউ এইটা। তো এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আমাদের এডি। তো এভাবে করবা, তাহলে আমাদের খুব সহজে অত পেঁচানো হয়ে যাবে না। তো এরকম আমাদের এখন পি প্লাস এ ইন্টু হচ্ছে আমাদের এডি এরকম করে দেই, আর কিউ প্লাস এ ইন্টু হচ্ছে আমাদের বিডি এরকম চলে আসবে। তো এখন এডিটাকে আমরা ভাঙ্গাইতে পারি কি, দেখো এসি প্লাস সিডি, যেহেতু এখানে এসি আছে বিসি আছে, তো আমরা এডি বিডিগুলোকে এসি বিসিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের কিছু একটা কাটাকাটি করতে সুবিধা হবে। তো এখন এডিটাকে আমরা ভাঙাবো হচ্ছে পি প্লাস এ, এভাবে এডিটাকে ভাঙানো যায় কি, এডি এসি প্লাস সিডি, এসি প্লাস হচ্ছে আমাদের সিডি। তো আমাদেরকে কি ডিস্টেন্স নির্ণয় করতে হবে, আমাদেরকে কিন্তু বলের লব্ধি এত দূরত্বে সরে যায়, তার মানে এতটুকু ডিস্টেন্সে আমাদের নির্ণয় করতে হবে। এই যে এই যত দূর সরে গেল এই সিডিটাই আমাদের বের করতে হবে, এখানে যে সিডিটা পাইলা এটাই বের করতে হবে। তো ওইটাই আমরা বের করব। এটা তো আমরা এটা লিখলাম, তো এখন এটা কিউ প্লাস এ। তো বিডিটাকে আমরা লিখতে পারি, এই যে বিডি না পুরাটাই না, তো বিডিটাকে লিখতে পারি বিসি প্লাস সিডি, এভাবে লিখতে পারি। যেহেতু এসি বিসি আছে, এসি বিসির মাধ্যমে আমরা কনভার্ট করে দেবো, বিসি প্লাস হচ্ছে আমাদের সিডি, এভাবে আমরা এটা লিখতে পারি। তো এখন এইটাকে লিখলে, এটা যদি গুণ করে দেই, পি ইন্টু এসি প্লাস পি ইন্টু সিডি, এ দিয়ে গুণ করে দিলে এ ইন্টু এসি প্লাস এ ইন্টু সিডি, কিউ দিয়ে গুণ করলে হচ্ছে কিউ ইন্টু বিসি প্লাস কিউ ইন্টু হচ্ছে আমাদের সিডি, প্লাস হচ্ছে আমাদের এ ইন্টু বিসি প্লাস এ ইন্টু হচ্ছে আমাদের সিডি, এরকম। তো এখন দেখো, যেহেতু এক নম্বর ইকুয়েশন এটা না, এখন যেহেতু পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি, তার মানে এইটা সমান, দেখো কিউ ইন্টু বিসি এইটা না, তার মানে কি এই দুটি কি আমরা মানে ক্যান্সেল করে দিতে পারি না? এটা সমান এটা, ধরো এটাও 2 এটাও 2, তো উভয় পক্ষ থেকে 2 বাদ দেওয়া যায় না, তো এটাও আমরা এখান থেকে বাদ দিতে পারি, এটাও এখান থেকে বাদ দিতে পারি। এই যে এক নম্বর ইকুয়েশন থেকে এটা আমরা বাদ দিতে পারি, এখানে যেহেতু এটা পেয়ে গেছি প্রথম শর্ত থেকে। তো গেল, আর বাকিগুলো থাকতেছে পি ইন্টু সিডি, তারপর হচ্ছে যেহেতু সিডিগুলোকে একদিকে আনবো আমরা, আর এখানে দেখো আমাদের এটাও চলে যাইতেছে, এ ইন্টু সিডি আছে না, এ ইন্টু সিডি এটাও আমাদের চলে যাইতেছে। এখন এই সিডিটাকে এদিকে আনি, তো পি ইন্টু হচ্ছে আমাদের সিডি মাইনাস এইটাকে এদিকে আনলে হচ্ছে আমাদের কিউ ইন্টু হচ্ছে আমাদের সিডি গেল। তারপরে কি আছে, এই এসি আছে না, এখানে দেখো আমাদের এইটা আছে এ ইন্টু এসি আর হচ্ছে এ ইন্টু বিসি, তো এইটাকে আমরা ওদিক নিয়ে যাই, তো এ ইন্টু বিসি আমাদের এখানে ঠিক থাক,
মাইনাস এইটা এ ইন্টু এসিটাকে ওদিক নিয়ে গেলে এরকম হয়ে যাচ্ছে। তো আমাদের হইলো এখন যদি আমরা কি করব, সিডিটাকে কমন নেই, যেহেতু সিডি এর ভ্যালুটাই আমাদেরকে বের করতে হবে। সিডিকে কমন নিলে হচ্ছে পি মাইনাস কিউ এরকম চলে আসতেছে। একে কমন নিলে হচ্ছে আমাদের বিসি মাইনাস এসি, আমাদের এইটা চলে আসতেছে। তো এখান থেকে আমাদের চলে আসতেছে সিডি পি মাইনাস কিউ এরকম চলে আসতেছে। এ ইন্টু হচ্ছে আমাদের বিসি মাইনাস এসিটা কী হয়, বিসি থেকে তুমি এসি বাদ দাও, এই যে পুরাটাই হচ্ছে বিসি, তার থেকে তুমি এসিটা বাদ দিছো, তার মানে এইদিক বাদ, তাহলে এতটুকু আমাদের থাকতেছে হচ্ছে কি এবি থাকতেছে না, এটা হচ্ছে এবি থাকতেছে, বিসির থেকে এসি বাদ দিছো, তাহলে আমাদের কি থাকতেছে এবি থাকতেছে কি, তাহলে এ ইন্টু হচ্ছে আমাদের এবি এরকম চলে আসতেছে। তো এখান থেকে আমরা আবার লিখতে পারি এই সিডি এর ভ্যালুটাই যেহেতু আমাদের বের করতে হবে, তো সিডি ইকুয়াল টু আমাদের চলে আসবে এ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউটা এদিকে নিয়ে গেলাম, ইন্টু হচ্ছে আমাদের এ বি এরকম। তো এই যে আমাদের সিডি ডিস্টেন্সটা এত দূর গেল, তো আমাদেরকে বলছে এত দূরত্বে সরে যায় সেটাই প্রমাণ করো। তো আমরা প্রমাণ করলাম, যে প্রমাণ করছে না দেখাইতে বলছে। তো এখানে একটু কথা লিখে দিবা যে যেহেতু সিডি ডিস্টেন্সটা এইটা, তাহলে হচ্ছে লব্ধি হচ্ছে বল দুইটাকে এ পরিমাণ বৃদ্ধি করলে লব্ধি এত পরিমাণ সরে যায় দেখানো হলো। তো এরকম করে করবা। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। যদি তোমরা প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন হয়ে যাইতে চাও, তাহলে হচ্ছে সেন্ড মানি করে পেজে মেসেজ করলে তোমাদেরকে জয়েন করে দেওয়া হবে। তো সবাইকে আসসালামু আলাইকুম।